আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে চিন্তা করি, বেশি তো আমার চেনার প্রয়োজন নেই। আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, উনি আমেরিকা থাকে লং টাইম ধরে, আপনারা একজন একজনকে চিনবেন না, এটাই স্বাভাবিক। জি জি না, ওনাকে তো আমি একজন রাজনৈতিক কর্মীর থেকে বেশি চেনার আমার প্রয়োজন নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে, আমরা যেভাবে সমাধানটা চাচ্ছি হয়তোবা আমার ওয়েতে ওইভাবে সমাধানটা না হতে পারে, তবে হবে, ধৈর্য রাখতে হবে। আর পলিটিক্সটা না বুঝছেন টিকে থাকার বিষয়, এখানে কিন্তু কেউ জয়ী হয় না, কেউ হারেও না। সেনাপ্রধানের ছেলে ছিলেন, তিনি বেঁচে আসলেন কিভাবে? আমাদের এটা তাদের উত্তর দিতে হবে। এটা কি তার স্যাক্রিফাইস না? আমাদের চৌধুরী আলম মরে চলে গেছে, এটা তার থেকে বড় স্যাক্রিফাইস না? আমাদের চৌধুরী আলম লাশ পাওয়া যায় না, এটা কি তার থেকে বড় স্যাক্রিফাইস না? আপনাকে একটা আমার ব্যক্তিগত উদাহরণ দিই। অনেক সময় আমি আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে, অনেক সময় এখানে অনেক থিঙ্ক ট্যাঙ্ক থাকে, তো অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, এগুলো ভুই ফোড়ে, একদমই ভুই ফোড়ে। বিভিন্ন ভুই ফোড় থিঙ্ক ট্যাঙ্ক ওই শেখ হাসিনাকে অ্যাওয়ার্ড দিত। আচ্ছা, প্রত্যেকটা দেশে কিছু থাকে, অস্ট্রেলিয়া তো থাকবে, নাম কায়েস্তে কেউ চিনেও না, থিঙ্ক ট্যাঙ্ক নাম করে বসে রয়েছে, ঠিক আছে। তো এরাও অনেক সময় বলে কি, ভাই আপনি তো এই দলের সাথে যুক্ত, একটু কথা দেখেন, আমি কথা বলবো, কারণ আই এম নট দ্য স্পোকসম্যান। এখানে প্রোটোকল মেনটেন করতে হবেই। ওকে, এটা হচ্ছে এক। সাংগঠনিক ভাবে ওখানে তারা মনে করছে যে আমাদের প্রোটোকলে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলা উচিত। আপনি প্রশ্নটা যেটা করতেছেন, আপনার সাথে আমার যেখানে আমার বিরোধটা মনে হচ্ছে, সাংগঠনিক ভাবে দে আর রাইট। এখন আপনি বলতে পারেন, আমিও বলতে পারি প্রশ্ন, হ্যাঁ তোমরা না করে তুমিও কিন্তু, হ্যাঁ হয়তো এটা মিস্টেক হয়েছে তাদের, তার মানে তো একদম তাদের নিয়াতের কোনো দোষ ছিল না। তারা চাইছে আমাদের এখানে সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদের মাধ্যমে কিংবা তাদের অনুমতি নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন সরকারি ভাবে, যেমন আপনি পুলিশের কাছে যাচ্ছেন, একটা ওসির কাছে যাচ্ছেন, একটা মামলা করতে, একটা সরকারি নথি তৈরি হবে, আপনার চোখের সামনে যদি চাঁদাবাজিটা হয়, অবশ্যই তারা ওইখানেই ঠেকাই দিত। যেহেতু আপনি দেখছেন ভিডিওটাতে, ওখানে কিন্তু বিএনপির আর 10 জন ছাত্র দলের ছেলে পেলে ছিল না মতিঝিল থানার। ঘটনাটা ঘটছে একদম ডে লাইটে ঘটলেও আমাদের লোকজন, ওরকম হলে তো ওরা নগদে ঠেকা দিত। এখন যেহেতু একটা সরকারি নথির ব্যাপার আছে, সেখানে তারা মনে করছেন সম্মানের ক্ষেত্রে যে আমাদের যেহেতু এখানে কমিটি নাই, সেহেতু আমাদের মজনু সাহেব এবং রবিন সাহেবকে আমরা যে বলবো, তারা যদি মনে করেন ঠিক আছে, কই মজনু সাহেব রবিন সাহেবকে তো জানানো হয়েছে, তারা তো বলতে পারেন তোমরা যে মামলা করো তো তারা কেন গেলেন, তারাও তো চাইছে পেপারে একটু নাম আসুক, তাই না? তো শোনেন, এখানে সাংগঠনিক কোনো আমি দেখি না, প্রক্রিয়াগত হয়তো এইটা না করে ওইটা করলে। এখন আপনি হয়েছে কি সেমাই রানতেছেন, ঠিক আছে, আপনি রেড কাউ দিয়ে রানতেছেন আর কেউ ডানো দিয়ে রানতেছেন, আর ডানোরটা টেস্ট লাগছে, আপনারটা আমার টেস্ট লাগে নাই, আর আমি আপনারা বললাম আপনি সেমাই রানতে পারেন না, আপনার দুধটা খারাপ ছিল। দোষ শুনুন, আমরা হয়েছে কি উঠছে বলে দোষ ধরা শুরু করতেছি। নরমাল রাখেন, সাংগঠনিক কার্যক্রম চলতেছে, এটার সাথে আমি একদমই না, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে চিন্তা করি, বেশি তো আমার চেনার প্রয়োজন নেই। আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, উনি আমেরিকা থাকে লং টাইম ধরে, আপনারা একজন একজনকে চিনবেন না, এটাই স্বাভাবিক। জি জি না, ওনাকে তো আমি একজন রাজনৈতিক কর্মীর থেকে বেশি চেনার আমার প্রয়োজন নেই। সেটাকে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখানে ব্যক্তি অর্জন কিছুই না, আমার চেনা লাগবে না, আমারও কারো চেনা লাগবে না, অন্য কাউকে। আমার দলের জন্য কারা কন্ট্রিবিউট, হ্যাঁ আমাদের দলের কিছু লোকের মতিভ্রম হয়েছে। একটা কথা বলি, আমাদের এই বিশাল দলের কিছু লোকের মতিভ্রম হয়েছে, কিন্তু পুরো দলটা গোল্লাই যায় নাই, এটা মানতে হবে আগে, ঠিক আছে? একটা বিশাল দলে আমাদের অনেক হয়তোবা মনে করেন যে বিপথে চলে গেছে, তাই না, হয়তো অপরাধের সাথে যুক্ত হয়েছে, কিন্তু তার জন্য কি আমরা অ্যাকশন নিচ্ছি না? তার জন্য কি আমরা বহিষ্কার করতেছি না? এখন হয়েছে কি, আমাদের একটা মানে প্রি ডিটারমাইন্ড থট, এটাকে সাইকোলজির ভাষায় বলে, আপনাকে শুধু তর্ক করলে হবে না, এটাকে কনফার্মেশন বায়াসড বলে, যে আপনি আগের থেকেই একটা জিনিস চিন্তা করে রাখছেন এটাই হচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ না, আপনি কিন্তু শুধু পারসেপশন এবং হাইপোথেটিক্যাল ব্যাপার নিয়ে আপনি চেঁচামেচি করতেছেন। এটা হইতেও পারে, না হইতে পারে। একটা লোকে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কত লোক কত বাজে কথা বলছে, একটা প্রমাণ কেউ দেখাতে পারছে? দেখেন ওয়াকার সাহেবকে নিয়ে, এই যে অনেকে অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে আসে, ওয়াকার সাহেবকে সরাইতে হবে, ঠিক আছে, ওয়াকার সাহেবকে সরাইলাম, তাহলে ওয়াকার উপরে কে আসবে? এটা বলেন আবার কেন? শুনবেন, আমাদের দলের লোকই জামাতের এজেন্ট হয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, আর বাইরে থেকে তো আসতেছে। আমাদের সমস্যাটা শুধু আমাদের ছেলেপেলেরা বিপদে গেছে তা না, আমাদের সমস্যা শুধু আমাদের দলের কিছু লোকের মতিভ্রম হয়েছে সেটা না, আমাদের সমস্যা এটাও যে আমাদের কিছু লোকজন, ঠিক আছে, তারা দিনে বিএনপি রাত্রে জামাত হয়ে যায়, ঠিক আছে, যার জন্য ফোকাসে আসতেছে। এখন আমাদের করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে রাজীব নামের ছেলেটা, হাসিনা বা আপনি জানেন, আপনাকে আমি পাঠাইছি লিঙ্কটা, আমি তো নিজেই লিখছি রাজীবকে, এখানে আমাদের কিছু নেতৃবৃন্দ আছে, আমি যেহেতু এটা বলতেছি, আমরা বলতেছি না, আমরা কি লিখি নাই, আমরা বলি নাই, বলতেছি না। তো এখন হয়েছে কি দেখেন,
মাঝে মধ্যে আমরা একটা কথা বলি ইংলিশে, দ্য রিজন বেস্ট নোন টু দ্য চেয়ারম্যান হি নোস। কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা কনসার্ন রেজ করতে পারি, আমরা ম্যাক্সিমাম কি করতে পারবো, কনসার্নটাকে রেজ করতে পারবো, তাই না? হয়তোবা উইজডম থাকে না অনেক সময়, যে আমাদের হয়তো ওই উইজডমটা নাই, কেন ওনাকে রাখা হয়েছে, কেন রাখা হবে এবং কেন রাখা হচ্ছে এখনো, ওই উইজডমটা যদি হতো তাহলে আমি তারেক রহমান হতাম, তাই না? তো সুতরাং উই ক্যান রেজ কনসার্ন। So just because we raised concern, that doesn't mean the solution has to be according to our way. এটা কিন্তু ওই বুশের মতো না। বুশ কি বলছিল মনে আছে, প্রেসিডেন্ট বুশ, ইদার ইউ মাই ওয়ে অর হাইওয়ে। আমরা একদম মানে মানে মাঝখানে কোনো নেগোসিয়েশন কিংবা চিন্তার জায়গাটা দিচ্ছি না। তো এই জন্য আমি ঢালাও ভাবে দোষারোপ করি না। হ্যাঁ, আমাদের একটা সমস্যা আছে যে বর্তমান জামানাতে যেই এখন যে জেন জি 2025 সাল চলতেছে, এটা কিন্তু দেখেন সেই পোস্টারের জামানা নাই যে খালেদা জিয়া তারেক রহমানের পোস্টার লাগে। এখন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ খবর ছড়ায় যায়, মানুষ হয়তো নিউজ মিডিয়া পড়েও অতটা খবর পায় না, তাই না? সেটা অথেন্টিসিটি না প্রশ্ন আছে, সত্য কি মিথ্যা খবর। তো আমাদের অনলাইন সেক্টরে আমাদের একটা বিএনপির যেই পলিটিক্যাল যেভাবে তারা স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে, এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্ম তারা ওন করতে চাচ্ছে না। তারা তো আপনার একটা জিয়া সাইবার ফোর্স নামে একটা সংগঠন আছে, এদের আবার দুইটা ভাগ, আবার এর মধ্যে জাতীয়তাবাদী সাইবার দল নামে একটা আছে, সেখানেও 10,000 ফলোয়ার আছে, ঠিক আছে? সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলছে তারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবেই আমাদেরকে ই করতে চান, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এটার সাথে অনেকটা একমত। আমি তো তোষামতি করতে পারবো না, আমার তারেক রহমান আমার পেছনে, আমার কাছে সবাই রাজনৈতিক কর্মী। তাহলে মুন্নি আপারা যদি আর আপনি যদি অনলাইন অ্যাক্টিভিস্ট হন, তাহলে ওনাদের কথা অনুসারে যারা মাঠে করে তারা অফলাইন অ্যাক্টিভিস্ট। এই অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, এগুলো না খুব তাচ্ছিল্যযুক্ত শব্দ। যেমন জয় বাংলা শব্দটা একসময় স্বাধীনতার সময় ইউজ করছে আমার বাবাও মুক্তিযোদ্ধা, জয় বাংলা তিনিও বলছেন একসময়। এখন জয় বাংলা শব্দটা হয়ে গেছে একটা তাচ্ছিল্যমূলক বাজে শব্দ, মানে এত বাজেভাবে ব্যবহার করা হয়েছে। এই অনলাইন ইউটিউবার এই শব্দগুলোকে তাচ্ছিল্যভাবে ব্যবহার করা হচ্ছে। তো ওনরা যদি আমাদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট বলতে চান, তাহলে আপনারা তো অফলাইন অ্যাক্টিভিস্ট। তো মাঠের কর্মী বলবেন কেন নিজেদেরকে? ঠিক আছে, এখানে তর্ক করলে পাল্টা তর্ক করা যায়। এখন কথা হচ্ছে জিনা ভাই শেষ করবেন প্লিজ। আমি তো বলতেই পারলাম না। তো ঠিক আছে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, ঠিক আছে, আমরা যেভাবে সমাধানটা চাচ্ছি, হয়তোবা আমার ওয়েতে ওইভাবে সমাধানটা না হতে পারে, তবে হবে, ধৈর্য রাখতে হবে। আর পলিটিক্সটা না, বুঝছেন, টিকে থাকার বিষয়। এখানে কিন্তু কেউ জয়ী হয় না, কেউ হারেও না, ঠিক আছে? আপনি টিকে থাকবেন। আপনার একটা বিএনপি তো এরকম অনেক নেতা আছে, একটা সময় কোনো খুব চাপে ছিল, এখন অনেক ভালো অবস্থানে আছে, একদমই চাপে ছিল, ঠিক আছে, যে মনে করেন যে মনে করছিল ক্যারিয়ার শেষ, ঠিক আছে, কিন্তু টিকে ছিল। তো রাজনীতিটাতে মাথা গরম করে শুধু শুধু আপনি আপনার নিজের পারসেপশন, বিশেষ করে আমি রাজনীতিটা হাইপোথেটিক্যাল ব্যাপার হিসাবে দেখি না, আমি রাজনীতিটাকে দেখি একটা বাস্তবসম্মত জিনিস। আমি যদি বাস্তবসম্মত নিজেই না হতে পারি, তাহলে রাজনীতি করে যখন আমি দেশ শাসন করতে যাব, আমি বাস্তবসম্মত তখন অ্যাকশনই তো নিতে পারবো না। আমি হাইপোথিসিসের মধ্যে, একটা ইলুশনের মধ্যে থাকবো সব সময়। এটা দিয়ে তো রাজনীতি হয় না, এটা দিয়ে হয়তো একটা ফেরি টেল লেখা যায়, গল্প লেখা যায়, ঠাকুরমার ঝুলি লেখা যায়, এর বেশি কিছু না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ করব। মুন্নি চৌধুরী, আপনার শেষ বক্তব্য। এবং আসলে বিএনপির মধ্যে শুদ্ধি অভিযান হয় না, বিএনপির মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে একটা জিনিস, আপা সত্য কথা বলতে কি, দেখেন আপনাদের ত্যাগ তিতিক্ষা আছে, এটা অস্বীকার করার কিছু নাই। খুব শুনুন, অভিমান কার উপর থাকে? যার উপর ভালোবাসা থাকে। যদি আপনি বিএনপিকে ভালোই না বাসতেন, ধর গোল্লা চাককে বলে চলে যেতেন, অভিমান কার উপর থাকে? যার উপর ভালোবাসা আছে। আপনি তো বিএনপিকে ভালোই না বাসতেন, অভিমান করে লাভ কি? আচ্ছা, তাই না? তো সেখানে আপনি কিছু বলবেন, আমাদের উচিত ওটাকে অ্যাকনলেজ করা। আমি বলতেছি না, আমি তো বললাম আমাদের বিএনপির স্ট্র্যাটেজিক্যাল ইসে এখন অনলাইন ফোরামটা বিএনপির কাছে প্রায়োরিটি না। হ্যাঁ, এই একটা জায়গাতে আমি ওনার সাথে একমত। কেন শুনবেন, বিএনপি ওন করবে না, নেক্সট 2-3 ইয়ার্স ওন করবে না। কেন, এখন পৃথিবীটা চলে যাচ্ছে আস্তে আস্তে অনলাইনের দিকে, বুঝছেন? এখন বিএনপিতে কিছু সিন্ডিকেট, এটা নিয়ে তো আমি নিজেই বলি সিন্ডিকেট, হয়তোবা মুন্নিয়াপা যেভাবে বলেন আমি ওইভাবে বলি না, কিন্তু আমি বলি, আমরাও বলি। তো ওই সিন্ডিকেটটা মনে করেন, তারা মনে করে, তারা হয়তো মনে করেন দি কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল লিখতে গেলে অনেকে 3টা কলম ভাঙবে। এখন তারা অনলাইনের খেলাটা বুঝে না। তারা মনে করে যদি অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে রিকগনাইজ করে দেওয়া হয়, তাহলে আমাদের ভাত হয়তো বা চলে যাবে। ওই জেলাসি ফ্যাক্টর যেখানে আছে, ওটার সাথে আমরা অনেকেই একমত। তো অ্যাটলিস্ট আমরা তো একটা প্ল্যাটফর্মে আছি, বাট হয়তো প্রতিবাদের ভাষার ক্ষেত্রে হয়তো একটু আমাদের মধ্যে একটু ডিফারেন্স আছে।
অথবা ওই জায়গাটাতে আমরা কোনো সময় একমত হতে পারবো না, আমি ওনার প্রতিবাদের ভাষার সাথে এক হবো না, উনি হবেন না, বাট আমরা সবাই একই মানে পতাকা হাদিস কোট করলাম, ওরা তো কোরআন আহাদুল জিহাদি ওরা কি জিহাদ করলো? ওদের জিহাদটা কোথায় ছিল? আপনি আমাকে সেটা বলো। ওরা তো ধর্ম বেঁচে খায়, আমি তো খাই না। আপনি আমাকে বলতে কিন্তু আমরা তো ওদের যেটা কথা, আমি তো ওদের কাছে যৌক্তিক কথা আশা করতেছি। আপনি আমার হাদিসটাকে খণ্ডন করেন, আমি সিট পাইছি, একটা হলে সিটের জন্য আপনি আমলিগিরি করছেন। দলের বিতর্ক থাকতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু 16 বছরে বিএনপি নির্যাতিত হয়েছে, সেই জামাতও নির্যাতিত হয়েছে। জামাত তো নিষিদ্ধ হয়েছে, আমরা জামাত করি না, বিএনপি করি না, কিন্তু আমরা কিন্তু মানে রিয়েলটা তুলে ধরার চেষ্টা করি, যেটা সত্যি। 2016 সাল পর্যন্ত 17 বছর সে নির্যাতিত হয় নাই। আপনি কারেকশনটা আমি আবার বলবো, এটা আপনি বলতে পারেন। প্রথম 6-7 বছর নেতা কর্মী জামাতের না জি না ভাই, এটা আমি দেখেন আমাদের ইলিয়াস আলী গুম হয়ে গেল, তারা আজ পর্যন্ত দিতে পারলো না যে আজমি সাহেবের দেখেন কত মানুষ মারা গেছে, আয়নাঘরে কত মানুষ মারা গেছে, এটাই আমরা জানি না। আজমি ছিল আর্মির একটা অফিসার, এটা ইউনাইটেড নেশনের কাছে জবাবদিহিতা অনেক বেশি ছিল। মীর কাসিম আলীর ছেলে কোন সেনাপ্রধানের ছেলে ছিলেন? তিনি বেঁচে আসলেন কিভাবে? আমাদের এটা তাদের উত্তর দিতে হবে। ছিল, এটা কি তার স্যাক্রিফাইস না? আমাদের চৌধুরী আলম মরে চলে গেছে, এটা তার থেকে বড় স্যাক্রিফাইস না? আমাদের চৌধুরী আলম লাশ পাওয়া যায় না, এটা কি তার থেকে বড় স্যাক্রিফাইস না? 125 জন শিশু, 18 জন শিশু ধর্ষণ হয়েছে, এর মধ্যে 36 জনকে দলবদ্ধ ধর্ষণ করছে, 2 জন আত্মহত্যা করছে, 2 জনকে হত্যা করা হয়েছে, 50 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, 20 জন মহিলা নারী এবং শিশু 21 জনকে পাচার করা হয়েছে। আপনি এখনো বলবেন এই সরকারকে 5 বছর চাই? উনি তো বলেনি ঠিক আছে না, আমরা যারা বলতেছি, আমি প্রশ্ন রেটরিক্যাল, আমাদের কাছে না, রেটরিক্যাল যারা এই প্রশ্নগুলো করে, এইটা হচ্ছে বাস্তবতা। আপনার বেগুনের দাম কমছে, আমি বলতেছি না, আমাকে অনেকেই আমরা যোগাযোগ করি, তো আমাদের মা ভাই মনে, হ্যাঁ বেগুনের দাম আগে 10 টাকা ছিল, তো 8 টাকা হয়েছে। আপনার একটা রাষ্ট্রে 163 জন পলিটিক্যাল গভর্নমেন্ট না যদি থাকতো, আওয়ামী লীগ থাকতো, কি বলতাম? ছাত্রলীগের পান্ডারা করছে, তাই না? এখন কারা করতেছে? ঠিক আছে, চান্দাবাজি মনে করলাম পলিটিক্যাল লোকরা করতেছে মিলেমিশে। এই ধর্ষণ পলিটিক্যাল লোকজন কিন্তু ধর্ষণ করতে যায় না, এইটার ব্যাপারে একটা সেফ জায়গা আছে বাংলাদেশের লোকজনের, যে ওই ছাত্রলীগের মতো না। ঠিক আছে, এনসিপি, জামাত বলেন, বিএনপি বলেন, এরা ধর্ষণ করতে যায় না। ঠিক আছে, তো এইগুলো কে করতেছে? ল অ্যান্ড অর্ডার ইজ নট গুড। আমাদেরকে ফোকাস করতে হবে ওই জায়গাটাতে। দেখেন, অনেক চাওয়ার মধ্যে, অনেক না পাওয়ার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি যত সোনা পোড়াবেন তত খাদ মুক্ত হবে, এটাই সিম্পল। বিএনপি একটা বড় দল কিংবা অন্য অন্য রাজনৈতিক দল যারা, তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করবে, তারা চেষ্টা করবে বিএনপি কে যতটা কালার করা যেতে পারে, বিএনপি চেষ্টা করতে হবে কতটা ডিফেন্ড করা যেতে পারে। হ্যাঁ, আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতার মধ্যে একটা দুর্বলতা যে মনে করেন আমরা অনলাইন প্ল্যাটফর্মে একসাথে এখনো একত্রিত হতে পারি নাই। তবে আমরা যেরকম অন্য রাজনৈতিক দলগুলো বটর বাহিনী করে, আমরা বটর বাহিনীর পক্ষে না। কেন শুনেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দিয়ে মানুষের শোভা পায়? আমরা কেন বটর বাহিনী কেন্দ্রিক রাজনীতি করতে যাবো? ইন্ডিভিজুয়ালি কেউ হয়তো এইসব করে, বাট এগুলা যেমন ওদের অনেক কেল্লা ফেল্লা অনেক কিছু নাম জানি, যেগুলো ওদের কেন্দ্রীয় পর্যায় থেকে ফাইন্যান্স করে করা হয়। বিএনপির হালাত তো এত খারাপ হয় নাই যে মনে করেন এগুলো ফাইন্যান্স করে বটর বাহিনী ক্রিয়েট করতে হবে। ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে, এটা তার দায়িত্ব। এই যে যত চাঁদাবাজি, তারেক রহমান বলছে যে চাঁদাবাজি কর, যখনই শুনতেছে তখন, বাট দোষটা পড়ে দলের উপরে। তো আমাদের যেটা চিন্তা করতে হবে, দেশের ল অ্যান্ড অর্ডার সিস্টেম খুবই খারাপ, এবং ডক্টর ইউনূস তিনি এই একটা সেক্টরে ব্যাপকভাবে ফেল, এবং এটা শুধু বাড়তেছেই। মানে আপনি চিন্তা করেন, জাতি হচ্ছে মার জাতি। একটা দেশে মার্চ মাসে 163 জন, আমি আপনাকে লিঙ্কটাও দিয়ে দিলাম, আমি শুধু কথা বলতে একটা ফালতু কথা বলবো, আর আপনাদের লিঙ্কে পাবেন, আমি দিয়ে দিছি, সময় নিউজের একটা লিঙ্ক আছে এখানে। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে দেশের ল অ্যান্ড অর্ডারকে যদি, এবং আরো ভালো দিকে একটা রাজনৈতিক সরকার লাগবে। ইউনূস তিনি নোবেল পিস প্রাইজ উইনার, শান্তিতে নোবেল প্রাইজ, তাই না? তিনি চাইলেই অনেক হার্ড অ্যাকশন নিতে পারবেন না। কেন, আপনাদের মনে আছে কিনা আং সান সুচির ব্যাপারটা? 2016 সালে তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল মায়ানমারের, ওই রোহিঙ্গা নির্যাতন নিয়ে তার ওই নোবেল প্রাইজ চলে যাওয়ার মতো অবস্থা। ডক্টর ইউনূস চাইলেই হার্ডকোর কোনো অ্যাকশন নিতে পারবেন না। যদি ইন কেস কেউ এক্সট্রা জুডিশিয়াল মার্ডারে চলে যায়,
তখন কিন্তু তার নোবেল প্রাইজ, তাই উনি খুব সফট কোর হিসাবে আসতেছেন। তাই একটা রাজনৈতিক সরকার প্রয়োজন যে শক্ত হাতে এগুলোকে দমন করতে পারবে, এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক আছে, এটার জন্য যোগ্যতা অর্জন করতে এবং রাখে। হ্যাঁ, আমাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে। ম্যাডাম জিয়া তারেক রহমান দেশে ব্যাক করবেন, কমিউনিকেশন গ্যাপের কারণে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন এই সিন্ডিকেটটা কেন হয়েছে, কিন্তু স্বীকার করতে চান না। এই সিন্ডিকেটটা হয়েছে তিনি নাই বলে, তিনি যখন আসবেন এগুলো থাকবে না। একটু ধৈর্য ধরে থাকবে না, কিছু না, ইনশাল্লাহ আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ পাবো। আর আমি যদি ব্যক্তিগতভাবে আজকের কথায় মুন্নিয়া বা আপনি মাহমুদ ভাই আপনি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমিও দুঃখিত। ধন্যবাদ।